এই ঝাড়খণ্ডে এই ছিদ্রের কাছে এসে দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা পাহারা দিচ্ছে এই দ্বার। বেশ, আমি একে একে এই দেব দেবতাদের স্মরণ করি, দেখি তারা আমার পথ ছাড়ে কিনা। ও ব্রহ্মদেব দ্বার ছেড়ে দিয়েছে। বেশ, আমি একটিবার ভোলানাথকে স্মরণ করে দেখি, দেখি ভোলানাথ দ্বার ছাড়ে কিনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখি ভোলানাথ দ্বার ছেড়ে দিয়েছে। বেশ, তবে একটিবার আমি নারায়ণকে স্মরণ করে দেখি, দেখি নারায়ণ তুমি তার ছাড়ো কিনা। ওম শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণে নমঃ। ওম শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণে নমঃ। ওম শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণে নমঃ নমঃ। দেখি নারায়ণ আমার দ্বার ছেড়ে দিয়েছে। তবে ওই পানের গুটায় আমি আমার কাল নিঃশ্বাস ত্যাগ করলাম। এই তো পানের গুটায় আমার কাল নিঃশ্বাস ত্যাগ করতে একটি সুড়ঙ্গ পথ সৃষ্টি হলো। তবে ওই পথ দিয়ে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। ভুলে গেলে তোমার পূর্ব জন্মে অভিশাপের কথা, যে কারণে তোমাকে নাক খুলে কাটিয়েছি আমি, তোমাকে পুনরায় আমি অভিশাপ করবো কালিও না। ওগো জননী, তুমি আর আমাকে অভিশাপ করো না জননী। তাহলে এই অভিশাপের জ্বালা বড় জ্বালা জননী। আমি কেমন করে দংশন করবো জননী? কেন? আমি বিনা অপরাধে বিনা অন্যায় লক্ষ্মীর পদে দংশন করতে পারবো না জননী। বেশ, অপরাধ আমি সৃষ্টি করব। এই আমি সৃষ্টি করলাম মায়া মশা। সেই মশাকে কামড়াবে লক্ষ্মীন্দরের পদে, আর সেই পদাঘাত করবে তোমার মস্তকে। সেই অপরাধে তুমি লক্ষ্মীন্দরকে দংশন করো। আর শোনো, তুমি লক্ষ্মীন্দরের পদতলায় তুমি তোমার ফণি ধরেই বসে থাকো। বলো, লক্ষ্মীন্দর যদি শত অপরাধ করে আমি মার্জনা করে দেব, যদি শতাধিক অপরাধ করে আমি আর মার্জনা করবো না জননী। না। বেশ, আমি আমার জননীর কথা মতন লক্ষ্মীন্দরের পদতলে ফণি ধরে বসলাম। ও কালে নয়নে জালে বুক
গো ভেসে যায় কেমনে হানি কাবর দোলা বেলা খালে গায়ে গায়ে অপরাধ করতে চলেছ লক্ষ্মীন্দর। না না না, এমন করো না লক্ষ্মীন্দর। না। লক্ষ্মীন্দর, তুমি জানো না আমার বিষের কত জ্বালা লক্ষ্মীন্দর। আমার বিষের জ্বালা তুমি সহ্য করতে পারবে না লক্ষ্মীন্দর। ওই জন্য আমি তোমাকে বলছি তুমি আমার আঘাত করো না। এই আঘাতের জ্বালা আমি আর সইতে পারছি না লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর, একবারে নয়, দুইবারে নয়, তিনবারে করেছো তুমি আঘাত। সামান্য বেনের বেটা লক্ষয় হয়ে তুই করিস আমার মস্তকে আঘাত। এই আঘাতের জ্বালা আমি সহ্য করবো না ধরা। আমার জননীকে দেখে আমি তোর উচিত শিক্ষা দিচ্ছি। জননী, কালিও, ওগো জননী, বলো। আমার শুধু মুখের বিষ দিয়ে
শতনাগ অষ্টনাগ পঞ্চতলা বিষ প্রদান করব। এই নিয়ে তুমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করবে। আর তুমি যাতে এই বিষ ঢালবে, পৃথিবীতে কোনো শক্তি নেই যে তুমি ছাড়াই বিষ তোলে। এই নাও আমি তোমায় বিষ প্রদান করলাম। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। এই বীজ দিয়ে আমি লক্ষ্মীন্দরকে দংশন করব। সাক্ষী থেকো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা। জননী তুমিও সাক্ষী দেখো, ওই লক্ষ্মীন্দরের পথে আমি দংশন আমার হাতের এই নরসিংহ পাকে নিয়ে আমি ওকে উচিত শিক্ষা দেব। দেখি ওই সর্পকে আঘাত করতে না করতেই সর্পের লেজ কেটে গেল। এখন আমি কি করি, কোথায় রাখি? এই তো, হ্যাঁ, আমার পিয়া মাথার কাছে রেখে দিই। পিয়া, পিয়া, ওগো পিয়া, এ কি তুমি ঘুমিয়ে পড়ছো পিয়া? ওগো পিয়া, শুনতে পাচ্ছ না? ও, আমি বুঝতে পেরেছি পিয়া, তুমি হয়তো আমাকে অনেকক্ষণ ধরে ডেকেছো, আমি ঘুমিয়ে গেছি। তুমি আমার ডাকে সাড়া দেয়নি হলে তুমি অভিমান করে ঘুমিয়ে আছো না পিয়া? ওগো পিয়া, পিয়া ওঠো না পিয়া, উঠে একটিবার কথা বলো পিয়া। এই দেখো না, আমাকে না সর্পে দংশন করেছে পিয়া। দেখি পিয়া, ওগো পিয়া, ওঠো পিয়া, উঠে কথা বলো। ওঠো ওঠো প্রাণের প্রিয়া গো, উঠে কথা বলো রঙ্গ রাশে রঙ্গ রাশে